হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। টেক ফরওয়ার্ডে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকের ভিডিওটা একটু স্পেশাল, কারণ আজকের ভিডিওতে গত পর্বে আপনারা দেখেছিলেন কিভাবে চ্যাটজিপিটি এবং লিওনার্দো এআই এবং রানওয়ে অর্থাৎ এই সাইটগুলো দিয়ে এআই দিয়ে আমরা অ্যানিমেশন ভিডিও তৈরি করেছিলাম। গত পর্বে আপনারা দেখেছেন, কিন্তু এই পর্বে দেখাবো তার থেকে সহজ করে আরও কিভাবে আপনি স্মুথলি ছবি দিয়ে অ্যানিমেশন তৈরি করতে পারবেন। অর্থাৎ কোনো স্টোরি ছবির যে ছবি রয়েছে সেই ছবি একদম চেঞ্জ হবে না, সেই ছবি দিয়ে হুবহু আপনি অ্যানিমেশন তৈরি করবেন কিভাবে, আজকের এই ভিডিওতে থাকছে। তাই চলুন কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যাক। প্রথমে আগে বলে রাখি, আপনার কিন্তু একটা স্টোরি তৈরি করতে হবে। তো আপনি জানেনই কিভাবে স্টোরি তৈরি করতে হয়। তো সেক্ষেত্রে আমি একটা স্টোরি তৈরি করে নিব চ্যাট জিপিটির মাধ্যমে। স্টোরিটা হবে এরকম যে স্টোরি রাইটারে আমি চলে যাচ্ছি। এখন দেখেন এখানে এ স্টোরি অফ এ টার্টল অ্যান্ড এ ঘোস্ট। এখন এখানে শুধু এটা দিলে তো হবে না, ওকে বুঝাই দিতে হবে কি করতে হবে। স্টোরি, ঠিক আছে। মেক এ শর্ট স্টোরি ইন 100 ওয়ার্ডস। ওকে, মেক এ শর্ট স্টোরি ইন 100 ওয়ার্ডস অফ এ টার্টল অ্যান্ড এ ঘোস্ট। আমি 100 ওয়ার্ডের মধ্যে একটা স্টোরি লিখতে বললাম, ও কিন্তু লিখে দিয়েছে। ইন এ সিরেন ফরেস্ট তেরি দ্য টার্টল। ওকে, তো আমি এটা নিয়ে নিচ্ছি, আমি সেম স্টোরিটা নিয়ে কপি করে দিচ্ছি, ঠিক আছে। এখন এইখানে যে বিষয়টা একটু বলে রাখি আপনাদের, এই স্টোরিটা আগেও বলেছিলাম আপনারা এটাকে চেষ্টা করবেন একটু নিজেরা মেক করতে, ঠিক আছে। একটু নিজেরা মেক করতে চেষ্টা করবেন, অর্থাৎ এই স্টোরিটা নিজে নিয়ে একটু অর্থগুলো নিজের মতো করে সাজিয়ে নেবেন, তাহলে জিনিসটা খুব সুন্দর হবে। তো সময়ের কারণে আমি স্টোরি সাজাবো না, যেটা আছে আমি এটা এভাবেই করে দেখাচ্ছি। ইন এ সিরেন ফরেস্ট ফেরি দ্য টার্টল floated through life at his own unhurried pace। এতটুকু এক লাইন, ঠিক আছে। এতটুকু এক লাইনে আমি কপি করে নিলাম। কপি করে নিয়ে এবার আমি চলে যাব, আমার কিন্তু চ্যাট জিপিটির কাজ শেষ, স্টোরি তৈরি করা হয়ে গেছে। এবার আমি চলে যাব লিওনার্দো ডট এআই। লিওনার্দো ডট এআই এখানে এসে আপনি খুব সহজেই সাইন আপ করে নিতে পারবেন আপনার জিমেল অ্যাড্রেস দিয়ে। এখান থেকে সাইন আপ করে নেবেন। সাইন আপ করে নেওয়ার পরে এখানে দেখুন, তারপরে দেখুন নিচে একটা অপশন আছে ইউজার টুলস এআই ইমেজ জেনারেশন। এআই ইমেজ জেনারেশনে ক্লিক করে দিবেন। এআই ইমেজ জেনারেশনে ক্লিক করে দিলে এখানে নেক্সট অপশন দিতে বলবে, আপনাকে বুঝাই দিচ্ছে কিভাবে কি করতে হবে, তো দরকার নেই এত কিছুর। যাই হোক, আমি এখানে এই যে স্টোরি লাইনটা, গল্পের যে স্টোরিটা, সেটা আমি এখানে বসিয়ে দিচ্ছি। দেখেন, ইন এ সিরেন ফরেস্ট ফেরি দ্য টার্টল প্লোডেড থ্রু লাইফ অ্যাট হিজ ওন আনহারিড পেস্ট। আপনি চাইলে কিন্তু এটা বাংলায়ও সুন্দর করে ট্রান্সলেট করে দিতে পারবেন, কিন্তু আপনাদের কাছে এটাই বলবো যে আপনি চেষ্টা করবেন এটা ইংলিশে দেওয়ার জন্য এই লিওনার্দো এআইতে, কারণ ইংলিশে আপনি দিবেন তত সুন্দর করে ও কিন্তু সেই লেখা দিয়ে একটা ইমেজ তৈরি করতে পারবে। তাই ইংলিশে দেওয়ার চেষ্টা করবেন। বাংলা কিন্তু যতটা না বুঝবে, ইংলিশে কিন্তু তার থেকে খুব বেশি ভালো বুঝবে, এজন্য এটা দেওয়ার চেষ্টা করবেন। তো আমি একটা ইমেজ সাজেশনে রাখতেছি আমার পয়েন্টের জন্য। আমি যদি দুইটা রাখি তাহলে এখানে 4 পয়েন্ট কাটবে। আপনি কিন্তু প্রতিদিন এখানে 150 করে পয়েন্ট পাবেন, ঠিক আছে। তো আমি 2 পয়েন্ট দুইটা ইমেজ দিলাম। দুইটা ইমেজের যেটা ভালো লাগে তা আমি দিয়ে এখানে জেনারেট দিয়ে দিচ্ছি। জেনারেট দেওয়ার পরে একটু অপেক্ষা করতে হবে আপনাকে। এখানে দেখেন আপনার ইমেজ দুইটা কিন্তু এখানে জেনারেট হচ্ছে। আমি যে একটা লাইন দিয়েছি গল্পের স্টোরির লাইন, সেই লাইনটার মাধ্যমে এখানে কিন্তু একটা ইমেজ তৈরি হচ্ছে অটোমেটিকলি। এই যে দেখতেই পাচ্ছেন, একটা জঙ্গলের মধ্যে, এই যে ইন এ সিরেন ফরেস্ট থেইরি, এই কচ্ছপটার নাম থেইরি ছিল। দ্য টার্টল প্লোডেড থ্রু লাইফ অ্যাট হিজ ওন আনহারিড পেজ। তো এই অনুযায়ী দেখেন সুন্দর কিন্তু একটা দুইটা ইমেজ যেহেতু আমি দিয়েছি, এখানে দুইটা ইমেজ চলে আসছে। তো আমি দুইটা ইমেজই ডাউনলোড করে নিচ্ছি, যেটা ইউজ করবো, যেটা ভালো লাগে আর কি। দেখেন আমি কিন্তু দুইটা ইমেজই ডাউনলোড করে নিয়েছি। এবার আমি দ্বিতীয় লাইনটায় চলে যাব। ওয়ান মুনলিট নাইট হি ক্রসড পাথস উইথ ক্যাসপার।
দ্বিতীয় লাইনটা দেওয়ার পরে আবারও দুইটা সিলেক্ট করে দিচ্ছি এবং জেনারেট দিয়ে দিচ্ছি। তো ইমেজটা কিন্তু ক্রিয়েট হচ্ছে, দেখতেই পাচ্ছেন আপনারা। এবার দেখেন এই যে, তো এবার কিন্তু একটু আমি যদি বড় করে দেখাই, দেখেন এইটা কিন্তু সেই ভূত, ঠিক আছে? এই যে ভূত, কচ্ছপটা কিন্তু তাকে অতিক্রম করে যাচ্ছে। ভূতটার নাম হচ্ছে ক্যাসপার। তো সুন্দর একটা স্টোরি কিন্তু তৈরি হয়ে গেছে, দেখেন, ঠিক আছে? তো আমি এই দুইটা ছবিও ডাউনলোড করে নিচ্ছি। তো আপাতত এই দুইটাই তো আপাতত এই দুইটা ছবি দিয়ে আমি অ্যানিমেশন করে দেখাবো আপনাদের। এই দুইটা লাইন দিয়ে আমি এই দুইটা লাইনই রাখতেছি, বাকিটা আমি রাখবো না। সংক্ষেপে আপনাদের দেখানোর চেষ্টা করব, ভিডিও বড় করব না। তো এরপরে আমার লিওনার্দো এর কাজ কিন্তু শেষ। এবার আমি যেটা করব, এই যে আমি এই ওয়েবসাইটে চলে আসবো। এটা হচ্ছে app.runwayml.com, app.runwayml.com। app.runwayml এই সাইটে আসার পরে আপনি এখানে যেটা করবেন, জেনারেট ভিডিওস, জেনারেট ভিডিওস অপশন রয়েছে এখানে, দেখবেন এখানে জেনারেট ভিডিওস অপশনে ক্লিক করে দিবেন। ক্লিক করার পরে ব্রিং ইওর ইমেজ টু লাইভ উইথ জেন 2, এখানে স্টার্ট উইথ ইমেজ এই অপশনে ক্লিক করে দিবেন। তো স্টার্ট উইথ ইমেজ এই অপশনে ক্লিক করে দেওয়ার পরে আপনার ইমেজটা কিন্তু অলরেডি একটা স্টোরি আকারে আছে, আপনি কিন্তু সেটা ওভাবেই তৈরি করে নিয়েছেন। এরপরে আপনি জাস্ট স্টোরিটা কিন্তু এখানে আপলোড করে দিবেন, ঠিক আছে? তো প্রথমে আমি একটু ভিউ করে নিচ্ছি দেখার বোঝার জন্য, লার্জ ভিউ। তো আমি এই ছবিটা দিয়ে দিচ্ছি কচ্ছপের, আপলোড করে দিচ্ছি এখানে, দেখুন। তো আপলোড করে দিয়েছি। গত পর্বে মূলত আমি দেখিয়েছিলাম এখানে টেক্সট, ইমেজ প্লাস ডেসক্রিপশন। আপনি যদি ইমেজ প্লাস ডেসক্রিপশনের সাথে কিছু লিখে দেন তাহলে কিন্তু সেভাবে তৈরি হবে, এবং শুধু যদি ইমেজ দেন তাহলে কিন্তু আপনার যে ইমেজ রয়েছে সেটাই অ্যানিমেশন হবে সুন্দরভাবে। আপনি চাইলেই দেখতে পারেন। এরপরে আমি এখানে আর কিছু করব না, এখানে জাস্ট জেনারেটে প্রেস করে দিচ্ছি। জেনারেটে প্রেস করে দেওয়ার পরে এখানে দেখেন আপনার যে ইমেজটা সেটা থেকে কিন্তু একটা অ্যানিমেশন তৈরি হয়ে যাবে এখনই। এই যে কচ্ছপটা রয়েছে, কচ্ছপটা একটা আমাদের স্টোরি লাইনটা যেটা ছিল, ইন এ সিরেন ফরেস্ট থেরি দ্য টার্টল floated through life at his own unhurried pace। তো এই লাইন অনুযায়ী আপনার এই যে স্টোরি লাইন, এই অনুযায়ী আপনার ইমেজটা থেকে কিন্তু এখন অটোমেটিকলি অ্যানিমেশন তৈরি হচ্ছে এআই ম্যাজিকের মাধ্যমে। দেখতেই পাচ্ছেন আপনারা। একটু অপেক্ষা করছি। তো এই যে দেখেন এটা কিন্তু অলমোস্ট জেনারেট হয়ে গেছে, ঠিক আছে? দেখতে পাচ্ছেন 4 সেকেন্ডের একটা ভিডিও তৈরি হয়েছে। এই যে আমি ফুল স্ক্রিন করে প্লে করে দিচ্ছি, দেখেন কচ্ছপটা কিন্তু নড়ানড়ি করতেছে পানির মধ্যে, পানিটা একদম, এটা কিন্তু একটা অ্যানিমেশন হয়ে গেছে, জোস একটা অ্যানিমেশন। আপনারা আশা করি দেখতেই পাচ্ছেন, বুঝতে পারতেছেন কচ্ছপটা কিন্তু নড়তেছে। তো আপনি যদি ভয়েস দিয়ে একটু চিন্তা করে দেখেন, আপনি যদি ভয়েস দিয়ে এই যে নড়ানড়ি এই অ্যানিমেশনের সাথে আপনি সুন্দর করে স্টোরি বা বেস প্রত্যেকটা লাইন অনুযায়ী আপনি যদি এটা করে দেন, এটা কিন্তু সুন্দর একটা স্টোরি তৈরি হয়ে যাবে গল্প, ঠিক আছে? স্টিল ইমেজ কিন্তু থাকলো না, এটা কিন্তু কচ্ছপটা নড়তেছে, অলরেডি অ্যানিমেশন হয়ে গেছে। আশা করি বুঝতেই পারছেন। তো আমি এটাকে ডাউনলোড করে নিচ্ছি। এই ডাউনলোড যেখান থেকে করবেন, এখানে ডাউনলোড অপশন আছে একদম কর্নারে রাইট সাইডে দেখতে পারবেন রয়েছে, এখানে জাস্ট ডাউনলোডে প্রেস করে দিন। ডাউনলোডে প্রেস করে দিলে এটা কিন্তু ডাউনলোড হয়ে যাবে, ঠিক আছে? তো এটা আমি ডাউনলোড করে দিচ্ছি, কারেন্ট প্রজেক্ট ডাউনলোড করে দিলাম। ব্যাস, এটা ডাউনলোড হয়ে গেল। এবার আমি আমার যে দ্বিতীয় ইমেজটা রয়েছে সেটা থেকে কিন্তু তৈরি করার চেষ্টা করব, ঠিক আছে? তো আমি ব্যাকে চলে আসতেছি, ব্যাকে এসে আবার স্টার্ট উইথ ইমেজ, আপলোড এ ফাইল। এরপরে আমি এখানে আমি আরেকটা ছবি দিয়ে করার চেষ্টা করতেছি, দেখেন। তো এখানে কিন্তু ক্যামেরা মোশনও রয়েছে, ঠিক আছে? স্পিড কত দিবেন সবকিছু এখানে করে নিতে পারবেন, দিয়ে আবার জেনারেট করে দিচ্ছি আমি। তো এটা কিন্তু জেনারেট হয়ে গেছে। আবারও সেকেন্ড যে অপশনটা আমি একটু বড় করে দেখা দিচ্ছি, এই যে কচ্ছপটা ভূতটাকে অতিক্রম করে যাচ্ছিল যে অবস্থায়, এই যে দেখেন জোস, এইটা কিন্তু সুন্দর। ভূত দেখে থমকে গেছে, এই যে একদম অ্যানিমেশনটা। ভূতটা হচ্ছে ফ্রেন্ডলি ভূত, ওর নাম ছিল এই যে দেখেন ক্যাসপার, ঠিক আছে? ক্যাসপারকে অতিক্রম করার সময় এরকম দেখতে পাইছে, দেখতেই পাচ্ছেন। তো এখন আমরা এটাকে ডাউনলোড করে নিচ্ছি। তো
তো আমরা কিন্তু এটাকে ডাউনলোড করে নিলাম, এবার আমি ক্লোজ করে দিব। তো ডাউনলোড করে একটু দেখিয়ে দিচ্ছি আপনাদের, যে দুইটা ভিডিও ছিল ডাউনলোড করে নিয়েছি। এটা হচ্ছে প্রথম ভিডিও, ঠিক আছে। এই স্টোরি অনুযায়ী কি বলছিলাম, ইন এ শিরেন ফরেস্ট থেরি, মানে কচ্ছপটার নাম, দ্য টার্টেল floated through life at his own unharried pace. তারপরে অন মুনলিট নাইট হি ক্রসড পাথ উইথ ক্যাসপার এ ফ্রেন্ডলি ঘোস্ট। তো এইখানে অতিক্রম করতেছিল ক্যাসপারকে, এই যে সেটা এখানে দেখেন ফুটে উঠছে, ওই যে যাচ্ছিল। আর একটা মুনলিট নাইট, এই যে চাঁদ রয়েছে, মুনলিট নাইটে কিন্তু ভূতটাকে অতিক্রম করতেছিল কচ্ছপটা, দেখতেই পাচ্ছেন এই যে ফ্রেন্ডলি ঘোস্ট। তো সুন্দর কিন্তু অ্যানিমেশনটা তৈরি হয়ে গেছে আমাদের। এখন এইটা দিয়ে জাস্ট আপনি টোটাল স্টোরিটা দিয়ে এভাবে করে একটা স্টোরি তৈরি করে ফেলবেন। করার পরে যেটা করবেন, আপনি একটা যে কোনো এডিটিং সফটওয়্যার নেবেন। তো আমি আপাতত আজকে ক্যাপকাট দিয়ে এডিট করে দেখাচ্ছি। তো ক্যাপকাট থেকে আমি জাস্ট এই যে ফুটেজ দুইটা আমার রয়েছে, ভিডিওর দুইটা, অর্থাৎ এই দুইটা আমি ওপেন করে নিচ্ছি। ওপেন করে নেওয়ার পরে টাইম লাইনে নিয়ে আসলাম। আমার প্রথম স্টোরির লাইন হচ্ছে এই পাশেরটা, এই পাশে নিয়ে আসলাম, এই যে এইটা, তারপরে হচ্ছে এইটা, তাই তো। এখন এখানে রেশিও আছে, আপনি এগুলো ক্যাপকাট এডিটিং আমাদের চ্যানেলে ফলো দিয়ে রাখবেন, তাহলে আমরা বিভিন্নভাবে কিভাবে কি করবেন, এডিটিং কিভাবে, ক্যাপকাটের টোটাল সিরিজ আমাদের প্লেলিস্ট আছে, সেখানে দেখতে থাকবেন। আমরা স্টেপ বাই স্টেপ ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো যাই হোক, এটা অন্যদিন শিখে নেবেন আমাদের প্লেলিস্ট দেখে। তো এইখানে এই যে দুইটা ভিডিও আমি প্লেলিস্টে নিয়ে এসেছি, এবার জাস্ট এখানে ক্যাপকাট থেকে ভয়েস দিয়ে দিব, একটু খেয়াল করুন। এখানে ভয়েসের অপশন রয়েছে, এই যে মাইক্রোফোনের রেকর্ড। আমার মূলত ভয়েস দিতে অবশ্যই স্ক্রিপ্টটা দরকার হবে, অর্থাৎ স্টোরি লাইনটা। আমি সুন্দর করে স্টোরি লাইনটা নিয়ে আসছি। রেকর্ডে প্রেস করে দিলাম, এবার দেখেন। In a still forest, Terry, the turtle, floated through life at his own unhurried pace. One moonlit night, he crossed paths with Caspar, a friendly ghost. যাই হোক, ভুল ত্রুটি ক্ষমা করবেন। আমি জাস্ট চেক করার জন্য এটা দিলাম। তো অডিওটা কিন্তু এখানে চলে আসছে আমার, ঠিক আছে, দেখতেই পাচ্ছেন। তো দেখে নেওয়া যাক কেমন হয়েছে। In a still forest, Terry, the turtle, floated through life. Floated through life, ওই স্টোরি লাইন পর্যন্ত আপনি এইটা রাখার চেষ্টা করবেন, ঠিক আছে। তো এটা যতদূর আমি একটু বাড়াই নিচ্ছি দরকার হলে, বা আমি ডাবল করে দিচ্ছি। এটা ডাবল করে দিলে এটার সমান। In forest, Terry, the turtle, floated through life at his own unhurried pace. One moonlit night, he crossed paths with Caspar. তো বুঝতেই পারতেছেন কিভাবে কি করবেন। এক রাতে ক্যাসপারে গেল। He crossed paths with Caspar, a friendly ghost. এইভাবে কিন্তু আপনি দিয়ে সুন্দর করে একটা অ্যানিমেশন ভিডিও তৈরি করতে পারবেন, যেটা অত্যাধুনিক অ্যানিমেশন ভিডিও, ঠিক আছে। এবং এই একটু ফ্রেমটা ওয়াইড করে নেবেন, এবং এখানে চাইলে আপনি ক্যাপশনও দিতে পারেন টেক্সট দিয়ে। তো এগুলা ক্যাপকাটে কিভাবে কি করবেন অন্য একদিন শিখিয়ে দিব, বা আমাদের চ্যানেল দেখতে থাকবেন। এরপরে এখান থেকে আপনি চাইলে এটা এক্সপোর্ট দিতে পারবেন। আমি একটু দেখিয়ে দিচ্ছি। এক্সপোর্ট, In a still forest, Terry, the turtle, floated through. আমি একটু দেখিয়ে দিচ্ছি পুরো ভিডিওটা কেমন হয়েছে। এই যে ভিডিওসটা। In a still forest, Terry, the turtle, floated through life at his own unhurried pace. One moonlit night, he crossed paths with Caspar, a friendly ghost. এই ক্রিয়েট করে মেক করে আপনার ভয়েস দিয়ে ইউটিউব বা ফেসবুক প্ল্যাটফর্মে, এগুলোর কিন্তু চাহিদা অনেক। আশা করছি সবাই বুঝতে পারছেন। আজকের ভিডিও থাকবে এ পর্যন্তই। দেখা হবে নতুন ভিডিও নিয়ে, কিন্তু টেক ফরএভার ছেড়ে কোথাও যাবেন না। আল্লাহ হাফেজ।